বন্ধুরা, আমি সাগ্নিক কুমার আর তোমরা দেখছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি। তা আগের দিনকে আমি জিকের একটা লাইভ ভিডিও এনেছিলাম, আজকে রেকর্ডেড ভিডিও এনেছি। তো আজকের তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি মানে একটু জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে আছে, ঠিক আছে? কাল আগের দিনকে স্ট্যাটিক জিকে দিয়েছিলাম, এবার থেকে না 25টা করে জিকে আনবো এবং তোমার স্ট্যাটিক জিকে, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং একটু মিক্সিং, সব রকমের জিকে মিক্সিং করে থাকবে, ঠিক আছে? তা চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে? কারণ আমি চাই প্রত্যেক ঘরে ঘরে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেতে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে কি বলে? পৃথিবীর ম্যান্টেলের ওপরের অংশকে কি বলে? অ্যাস্থনোস্পিয়ার। তাহলে পৃথিবীর ম্যান্টেলের ওপরের অংশকে কি বলে? অ্যাস্থনোস্পিয়ার। দ্বিতীয় প্রশ্ন, কারা প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? কারা প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? তেজ বাহাদুর সাপ্রু, মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে। প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে। মনে রেখে দেবে, ঠিক আছে? তিন ভূমি সংস্কারকে মূল বিষয় হিসাবে তুলে ধরে 1937 সালে ভূমি সংস্কারকে মূল বিষয় হিসেবে তুলে ধরে 1937 সালে বাংলার কোন দল নির্বাচনে লড়াই করেছিল? ভূমি সংস্কারকে মূল বিষয় হিসেবে তুলে ধরে 1937 সালে কোন দল নির্বাচনে লড়েছিল? কৃষক প্রজা পার্টি। নেতা একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির নেতা কে ছিল জানো? একে ফজলুল হক। এটা অবিভক্ত বাংলা, ঠিক আছে? অনেকে পশ্চিমবঙ্গ কোড দেবেনি, তারা কিন্তু কেস খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4 পৃথক সত্যাগ্রহ এর জন্য প্রথম মনোনীত হয়েছিলেন বিরোভা। তা দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? ঠিক আছে, তাহলে পৃথক সত্যাগ্রহ এর জন্য প্রথম মনোনীত হয়েছিলেন বিনোভা ভাবে। দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ওকে। 5 কত সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব ওঠে? ঠিক আছে, কত সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি ওঠে? 1940 সালে। তাহলে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940 সালে হয়েছিল। আর এর সভাপতি কে ছিল জানো? মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, মাফ করবে, হ্যাঁ। কত সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি ওঠে? 1940। 6 1933 সালে পাকিস্তান কথাটি উদ্ভাবন করেন যিনি? একজন পাঞ্জাবি মুসলিম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি কে? তাহলে 1933 সালে পাকিস্তান কথাটি উদ্ভাবন করেন যিনি একজন পাঞ্জাবি মুসলিম এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি কে? চৌধুরী রহমত আলী। পাকিস্তান শব্দের অর্থ হলো পবিত্র স্থান, এবং পাকিস্তান 5টা জায়গাকে, পাঞ্জাব, কাশ্মীর, সিন্ধু আর বালুচিস্তান আর আফগান, মানে পাঞ্জাব, কাশ্মীর, সিন্ধু, আফগান আর বালুচিস্তান, বুঝলে? 7 কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়?
কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়? ঢাকা, ঢাকা 1906 সালে। কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়? ঢাকায়, ঢাকায় 1906 সালে। আচ্ছা, 8 শের ই বঙ্গাল, শের ই বঙ্গাল কাকে বলা হতো? ফজলুল হক। শের ই বঙ্গাল, শের ই বঙ্গাল কাকে বলা হতো? ফজলুল হক। আর বাংলার বাঘ কাকে বলা হতো? আশুতোষ মুখার্জিকে। ঠিক আছে, বাংলার বাঘ বললে বলবে আশুতোষ মুখার্জি, আর শের ই বঙ্গাল যদি বলে তাহলে বলে ফজলুল হক। ঠিক আছে, কেউ গোলাবে না কিন্তু। 9 সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এ গানটিকে রচনা করেন মোহাম্মদ ইকবাল। ঠিক আছে। আচ্ছা, 10 ভারত সরকার NBHM ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হনি মিশন নামে যে নতুন সেন্ট্রাল সেক্টর স্কিম চালু করেছে তা কোন বিপ্লবের সাথে যুক্ত? ভারত সরকার NBHM ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হানি মিশন নামে যে নতুন সেন্ট্রাল সেক্টর স্কিম চালু করেছে তা কোন বিপ্লবের সাথে যুক্ত? মিষ্টি বিপ্লব, মিষ্টি, সুইট, সুইট রেভলিউশন। ঠিক আছে, গোলাবে না কিন্তু, গোলালে কিন্তু কেস খেয়ে যাবে। ওকে। 11 উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে, উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু করা হয়? উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কবে স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালু করা হয়? 16 জানুয়ারি 2016, 16 জানুয়ারি 2016। ঠিক আছে। 12 রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর কি? রেফ্রিজারেটর কি? তাপ নিষ্কাশন ইঞ্জিন। রেফ্রিজারেটর কি? তাপ নিষ্কাশন ইঞ্জিন। 13 একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয়? 13 একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয়? উষ্ণতা। যত উজ্জ্বল তত বেশি উষ্ণ। তাহলে একটি নক্ষত্র যত উজ্জ্বল হবে তত বেশি উষ্ণ বা গরম হবে। ঠিক আছে। 14 356 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটালে কোন ধাতুর কণা তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হয়? 356 ডিগ্রি উষ্ণতায় ফোটালে কোন ধাতুর কণা তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হয়? পারদ, পারদ, Hg। 15 ঘরের তাপমাত্রায় কোনটির ঘনত্ব সবথেকে বেশি? ঘরের তাপমাত্রায় কোনটির ঘনত্ব সবথেকে বেশি? লোহা, লোহা। ঠিক আছে। 16 ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়েছে? ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়েছে? পদার্থের মাত্রাগত পরিবর্তন। ডিলাটোমিটার কিসের পরিমাপের ব্যবহৃত হয়েছে? পদার্থের মাত্রাগত পরিবর্তন। আলোর গতিবেগ। 17 আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। আচ্ছা। 18 লাল, সবুজ প্লাস নীল ইকালস টু কী রং হবে? মানে কি বলতো, লাল, সবুজ এবং নীল এই তিনটে রং মিশে কোন রং আমরা পাবো? সাদা, সাদা। তিনটে প্রাথমিক রং মেশালে সাদা রং পাওয়া যায়। তিনটে প্রাথমিক রং মেশালে সাদা রং পাওয়া যায়। ঠিক আছে। 19 প্রশ্ন। 19 সিভি রমন কি আবিষ্কার করেন? সিভি রমন কি আবিষ্কার করেন? রমন এফেক্ট। সিভি রমন কি আবিষ্কার করেন? রমন এফেক্ট।
1930 সালে। এই সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করে 1930 সালে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, লাল রং কেন বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়? লাল রং কেন বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়? দেখে থাকবে তোমরা যে রেড সিগন্যাল বা ধরো এখানে বিপদ আছে, ঠিক আছে, এখানে বড় গর্ত আছে বা খাদ আছে বা চোরাবালি আছে ইত্যাদি ইত্যাদি আছে, সব কিছু লেখা থাকবে একটা লাল আলো দিয়ে। কেন জানো? কারণ বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিকিরিত করে। তাহলে বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে। আমরা কি জানতাম? লাল আলোর চ্যুতি কম। আমরা জানতাম তো নাকি? আমরা তো জানতাম যে লাল আলোর চ্যুতি সব থেকে কম, আমরা পড়েছি। এটা হলো সেইটাই কেস, বুঝলে? বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে। তো এই ছিল আজকের প্রশ্ন। তার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর থেকে 25টা করে আনবো, ঠিক আছে? নয় লাইভ করবো, না হলে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ঠিক আছে?